গাইস, ননদের বাসায় চলে এসেছি বাবার বাসা থেকে। ঈদের দিন বাবার বাসায় গিয়েছিলাম, সেখানে 2 দিন থেকে ননদের বাসায় দাওয়াত ছিল, দাওয়াত খেতে আসছি। তো এখন আসছে একটু এই পাশে, এত সুন্দর সবুজ প্রকৃতি, মাঠ, এত ভালো লাগতেছে। ধানের ভুঁই, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এই জায়গা থেকে আমার ছবি তুলে দাও কয়টা। কি সুন্দর দেখা যাচ্ছে গাইস, দারুণ লাগতেছে, দারুণ দারুণ দারুণ। এটা হচ্ছে আমার ননদের বাসা, বড় ননদের বাসায় আসছি বেড়াতে। আমার বড় ননদের মেয়েরা আসছে, ভাগ্নিরা আর কি। আমরা সবাই প্রায় সেম সেম বয়সে, আমাদের দেখতে একই রকম লাগে। তো সবাই আমি আসছি দুপুরে, আজকে দুপুরবেলা এসে গাছের খাড়া ছিল, খাড়া পেরেছে, অনেকে সজনের ডাঁটা বলে, আর আমাদের এদিকে খাড়াও বলে, সজনের ডাঁটাও বলে। তো মাছ দিয়ে রান্না করেছিল, ভুড়ি রান্না করেছিল, শাক রান্না করেছিল, গরুর মাংস, গরুর পায়া, এগুলো একবারে রান্না করে রেখেছে। কারণ আজকে আমরা কোথায় যাবো বলেন তো? আজকে আমরা যাব অনুষ্ঠান দেখতে। এখানে বিশাল বড় একটা অনুষ্ঠান হবে স্কুল মাঠে, নাচ গান অনেক কিছু হবে। তো আমরা রাত্রে সবাই যাব দেখতে, বিকাল থেকে শুরু হবে। এই জন্য সকাল সকাল সব কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওই রাত 10টা-11টার দিকে আসবো। সারা রাত খুব এনজয় হবে সবাই মিলে একসাথে, আমরা অনেকে আছি। তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আপনাদের একটু পেছন থেকে দেখাই, এই যে দেখেন কত সুন্দর সজনে ডাঁটা, ওয়াও। এ পেশে এগুলো আছে, আরও পেরেছে, খেয়েছে আজকে দুপুরবেলায়। আর দেখেন এত সুন্দর, মানে সবুজের মাঠ, পুরো ধানের মাঠ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। মেঘে আসন্ন হয়ে আছে, ওই যে জানি না রাত্রে কি হবে। রাত্রে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আমাদের অনুষ্ঠান মাটি হয়ে যাবে। তো আর কি, এখান থেকে কয়টা ছবি তুলবো। কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে। তো আসছি মূলত আমরা এই অনুষ্ঠানের জন্য, আমরা অনুষ্ঠান দেখতে যাব। আর আমাদের দাওয়াত ছিল, অনুষ্ঠান সব কিছু মিলায়ে, মানে খুবই এনজয় করবো আজকে সবাই মিলে। তো ওরা সবাই বাসায় রয়েছে। আল্লাহ হাফেজ।